তৃণমূল দল লড়াই শুরু করে বন্দুক বোমা দিয়ে আমি কথা দিলাম। মিনাখা বিধানসভার আইএসএফ এর প্রার্থী প্রতীক মণ্ডল 4 তারিখে লড়াই শেষ করব ফুল ও মিষ্টি দিয়ে, এবং তৃণমূল নেতা যত আছে সবার বাড়িতে বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেব ভোট গণনার পরে। এবং প্রতীক মণ্ডল বলছে, আমরা খুনে এবং মারামারির রাজনীতি চাই না, হকের রাজনীতির লড়াই করতে এসেছি। তাই সাধারণ মানুষের কাছে অনুরোধ, 4 তারিখ চুপচাপ খামে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সাধারণ মানুষের কাছে অনুরোধ করলেন। দেখুন বিস্তারিত খবরে। তাদের বুকের মধ্যে এখনো কাঁপুনি আছে, তাদের বুকের মধ্যে কাঁপুনি আছে, আমার মধ্যেও আছে। আগামী দিনে কি করতে পারে এরা, তাই এরা যারা কিছু না করতে পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে। এদেরকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে তৃণমূলে বিসর্জন দিতে হবে। এ লড়াই আজ থেকে শুরু হলো। এ লড়াই আগামী 30 দিনের লড়াই। আগামী 5 তারিখ এই লড়াই শেষ হবে। ওরা লড়াই শেষ করে বন্দুকের গুলি দিয়ে, ওরা লড়াই শেষ করে বিরোধীদের ঘর ভেঙে, ওরা লড়াই শেষ করে বিরোধীর ব্যবসাতে অ্যাটাক করে। আমরা শেষ করব মিষ্টি বিতরণ করে। প্রত্যেকটা তৃণমূল কর্মীর বাড়িতে মিষ্টি পৌঁছবে, সেদিন হবে আমাদের জয়। আমরা হাসি মুখে বুকে জড়িয়ে মিষ্টি মুখ করাবো আগামী 4 তারিখ। কি আশা রাখতে পারি তো? আমরা মিনাখাতবাসী দীর্ঘদিন ধরে দেখছি, সন্তোষের পরে আপনারা যদি দেখতে পান দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আজকে আপনি একটা সাধারণ মানুষ যার ঘরের উপরে একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, তার থেকে 5,000 10,000 টাকা করে তোলা হচ্ছে, কিনা তাকে একটা ঘর দেওয়া হবে। ওই মানুষটা যার একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, সে কোথাও থেকে ধার করছে, কোথাও তার সঞ্চয় থেকে ভেঙে ওদেরকে টাকা তুলে দিচ্ছে, এবং সেই টাকার বিনিময়ে তারা একটা ঘরও পাচ্ছে না। ঘর পাচ্ছে কারা? যাদের অট্টালিকা আছে, যারা ওই দলের সাথে আছে। দেখবেন যাদের 3 তলা বাড়ি, সে আবার ঘর পেয়েছে, সেই ঘর নিয়ে কি করছে? একটা দোকান বানাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা লড়াই করছি মানুষের জন্য, আমরা লড়াইয়ে নেমেছি মানুষের জন্য। মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা লড়াই করছি দীর্ঘদিন। মিনাখা এত বড় একটা বিধানসভা, আমাদের একটা হসপিটাল, ছোট্ট একটা হসপিটাল, যেখানে আমাদের কিছু হলেই 2000 টাকা গাড়ি ভাড়া, ওদিকে নীলরতন, ওদিকে কলকাতার বড় বড় হসপিটাল, অথচ যাদের সামর্থ্য আছে তারা নার্সিং হোম। কেন আমাদের মিনাখা এত বড় একটা এরিয়ায় মিনাখা একটা হসপিটাল, কেন একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়নি? যিনি বিধায়িকা আছেন তার কাছে প্রশ্ন করুন। তিনি 15 বছর আছেন, কেন এই হসপিটালের উন্নত হয়নি? কেন আমাদের কলকাতায় যেতে হয়? আজকে এই মিনাখা বিধানসভায় মালঞ্চ মাছের মার্কেটটা এশিয়ার প্রথম 5টি মার্কেটের মধ্যে একটা। আজকে সেই মার্কেট কোথায় চলে গেছে? কেন এই মৎস্য চাষে ক্ষতি? কেন লেদার কমপ্লেক্সের জলটা বিনা শোধন করে এই নদীতে ফেলা হচ্ছে? প্রশ্ন করুন। প্রতি বছর ভোট আসে, প্রতি বছর একই আশ্বাস কি দেন? আমরা ভোটে জিতলেই এই জল নিয়ে কাজ করব। এবছরও তাই। এবছর আমরা দেখতে পাচ্ছি সেই আশ্বাস তিনি দিয়ে যাচ্ছেন, আমরা মিনাখাবাসীর জন্য আমরা জল পরিশোধন করার চেষ্টা করব। আমরা কথা বলবো। কি কথা বলছেন? প্রত্যেক 5 বছর অন্তর ভোট আসলেই বলেন কথা বলবেন, ভোটের পরে ভুলে যান। আমার মনে হয় আমি দেখছিলাম মিনাখার কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গায় যারা এমএলএকে চোখেই দেখেনি 5 বছরে বা 15 বছরে। কেন? 5 বছর আপনি ভোটের সময় সারাটা দিন এই গরমের মধ্যে আপনি ছুটতে পারেন দৌড়ে দৌড়ে, আর 5টা বছরে প্রত্যেকটা বুথে একবার করে ভিজিট করতে পারেননি। কেন পারেননি? মানে আপনার টার্গেটই হচ্ছে মানুষকে বোকা বানানো। আমি ভোটের সময় আসবো, হাত জোড় করব, ভোট নেব, চলে যাব, আবার 5 বছর। এ আর চলবে না। আপনাদের জাগতে হবে। যাকে পাবেন তাকে ভোট দেবেন, যাকে 5 বছর পাবেন না তাকে বিদায় দেবেন। ঠিক তো? আমরা দীর্ঘদিন ধরে দেখছি, আপনারা খেয়াল করবেন, হাড়োয়ার সঙ্গে আমাদের একটা কানেকশনের প্রবলেম আছে, মাঝখানে একটা বিদ্যাধরী নদী। সেখানে দীর্ঘদিনের একটা দাবি, বামফ্রন্ট আমল থেকে আমরা দাবি করছি, মিনাখাবাসীর দাবি একটা ব্রিজ, সেটা আজও হয়নি। তার পরিবর্তে কি হয়েছে? সেই সমকক্ষ সমান পরিমাণ টাকা খরচ করে বামনপুকুর লাস্ট কিছুদিন ধরেই মিনাখা বিধানসভায় তথা সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক লুট হচ্ছে। গণতান্ত্রিক মানুষের একটা ভোটাধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে একটা উপহাসে পরিণত করে ফেলেছে। তাই আমার কাছে যখন প্রস্তাব আসে, একটু ভাবনা চিন্তা করেছিলাম যে আমি মাঠের লোক, আমি মাঠ নিয়ে থাকি, এখানে গিয়ে আমি কি করব, কতটা কি করতে পারবো।
কিন্তু পরে চিন্তা করলাম যে সবাই যদি এভাবে পিছিয়ে যাই তাহলে লড়াইটা করবে কে? আমাদের এগিয়ে আসতে হবে। লড়াই করার জন্য কাউকে না কাউকে দরকার। সেই লড়াইয়ের চিন্তা করে, মিনাখাবাসীর কথা চিন্তা করে আমি এই জায়গায় সম্মতি দিই এবং আজকে তার পরিণাম আমি আপনাদের সামনে। যদিও আপনারা মঞ্চের নিচে আছেন, আমি মঞ্চের উপরে, কিন্তু আমিও আপনাদের একজন। আমি ওখানেই ভালো থাকতাম, কিন্তু কারণবশত আমাকে এখানে আসতে হয়েছে। আপনারা জানেন সামনে ভোট। আগামী দিনে মঞ্চে বড় বড় বক্তা যারা থাকবেন, আমি ভালো বক্তা নেই, আমি আপনাদের সাথে বসে শুনবো, তাদের থেকে শিখব। এই লড়াই আমার একার লড়াই নয়, এ লড়াই আপনাদের লড়াই নয়, এ লড়াই পশ্চিমবঙ্গবাসীর লড়াই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। এই লড়াই শোষণের লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই। তাই আমরা এই লড়াইয়ে নেমেছি। আমরা জানি আমার কাছে প্রতিদিন যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে তারপর দিন থেকে হাজারো হাজারো ফোন আসে যে আমি মন থেকে ভালোবাসি, আমি চাই এই তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিক, কিন্তু ভাই দাদা আমি সামনে আসতে পারছি না। কারণ কি? বিগত দিনে যে সন্ত্রাস তাদের উপরে হয়েছে,